এটা জবলপুরের ডে 2 এর পার্ট 2। দেখতেই পাচ্ছ রানী দুর্গাবতী ফোর্টে প্রায় এসে গেছি। আমরা কিন্তু প্রথমে গেছিলাম শিব মন্দিরে, যেটা পুরোটাই ছিল প্রকৃতির দ্বারা তৈরি, আর এতটাই সুন্দর ছিল, তোমরা তো দেখেইছো যে একদমই অন্যরকম। তথাকথিতভাবে আমরা যে মন্দির দেখে থাকি সেই রকম নয়, তাই নয় কি? এইবার দেখবে রানী দুর্গাবতীর ফোর্ট, যেটা আরও প্রায় 200 সিঁড়ি উঠতেই হয়েছে। আমার তো মনে হয় আমি 400 থেকে 450 সিঁড়ি উঠেছি এবং নেমেছি। নামার সময় সত্যি কথা বলতে কোনো কষ্ট হয়নি, আর শীতকাল ছিল তো আরামই লেগেছে, কিন্তু ওঠার সময় জান বেরিয়ে গেছে একদম। যেই না উঠলাম, পৌঁছালাম আমরা আর কি, দেখে তো চোখ একদম মাথায়। এত সুন্দর কী করে হতে পারে? একটা পাথরের ওপর পুরো খোদাই করা একটা ফোর্ট ওইভাবে তৈরি হয়েছে। তোমরা দেখতেই পাবে ভিডিওয়ে যে কীভাবে একটা পাথরের ওপর ফোর্টটা তৈরি। বাকি অংশটা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে এবং কিছু অংশ কিন্তু ধ্বংস প্রায় হয়ে গেছে, ফোর্টের কিছু অংশ আর কি। তো এই ভিডিও দেখো আমার বর কী সুন্দর এক সিঁড়ি থেকে নেমে নেমে কোন একটা একদম ডেড এন্ডে চলে গেছে, ভীষণ সাহসিকতার কাজ করে ফেলেছে আর কি। এরপর আরেকটা পাতাল ঘরও আছে, সেখানেও ও কিন্তু নেমেছিল। ওখানে বাচ্চারা এমনি লাফালাফিও করছিল, আর ভীষণ সুন্দর লাগছিল আর কি পরিবেশটা। তো আরাম লাগছিল, রোদ উঠেছিল তো, শীতকালে রোদ উঠলে কেমন লাগে তো বুঝতেই পারছো। আর জবলপুরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে, ওই টাইমে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। রানী দুর্গাবতীর ফোর্টটা কিন্তু ইউজ হতো যুদ্ধের কাজে, ঠিক আছে, যেটুকু আমরা শুনেছি আর কি। এখানে কিন্তু যুদ্ধ করা হতো এই ফোর্টের মাধ্যমে আর কি। তো রানী দুর্গাবতীর নামেই ছিল ফোর্টটা, এবং যখন রাজারা কোনো প্রয়োজন পড়তো সেখানে এসেও থাকতো। আর বেশিরভাগ সময় রানী থাকতেন, আমি যতদূর শুনেছি। পুরোটাই কিন্তু সোনা কথার ওপর, তাই বিশ্বাস করবে কি না তোমাদের ব্যাপার। হ্যাঁ, কিন্তু যুদ্ধ হতো ওখান থেকে, সেটা ওখানকার ফলকেই লেখা আছে। অনেকগুলো যুদ্ধই ওখান থেকে কিন্তু করা হয়েছে, এবং ওখানে আদার্স অনেক কিছু ছিল, কোথায় রানীরা স্নান করতো, কোথায় রাজা লুকিয়ে থাকতো, সমস্ত কিছু দেখতে পাবে গেলে। আর তারপরেই থাকবে তোমরা ব্যালেন্সিং রকটা দেখতে পাবে, তারপরেই এটার পর ওটাই আর কি দেখার জিনিস। ব্যালেন্সিং রকটা কিন্তু বিশাল কিছু জিনিস না, খুবই সিম্পল একটা জিনিস, বেশ সুন্দর। কিন্তু আমার জবলপুরে প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো লেগেছে। আমি সাজেস্ট করব, কোনো দিন মধ্যপ্রদেশের ট্যুরের কথা যদি কেউ ভাবো, অবশ্যই জবলপুরকে কিন্তু সবার আগে রাখবে, তারপরে বাকি সব যা যা ঘোরার ঘুরবে। আর আমার ফেসবুকেও কিন্তু আমি ব্লগগুলো ছাড়ি, তোমরা প্লিজ দেখো। বাই বাই।